বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্ট্রাকচারাল ডিটেইলিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় এই যে ডাইমেনশনটি আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এটা হাতে লিখে দিই। এটার উপরে যে ডাবল ক্লিক করি, এটা আমরা এডিট করে লিখে দিই 10 ইঞ্চি, কিন্তু আলটিমেটলি আমাদের এটা উঠে থাকে হচ্ছে 0 ফিট 10 ইঞ্চি। তো সেটাকে আপনারা কিভাবে হাতে লেখা ছাড়াই এই জিনিসটাকে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ভাবে লিখতে পারবেন, সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো এখানে আছে 1 ফিট 8 ইঞ্চি এবং 2 ফিট 6 ইঞ্চি। এটাকে যদি আমি এখানে 20 ইঞ্চি করতে চাই এবং এখানে 30 ইঞ্চি করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমরা সিম্পলি এটা আগে দেখব এটা কোন ডাইমেনশন স্টাইলে আছে। এটা আমাদের 132 এই ডাইমেনশন স্টাইলে আছে। তো আমরা ডি এন্টার প্রেস করব। করার পরে 132 যে ডাইমেনশন স্টাইলটা আছে সেটাতে চলে যাব। যাওয়ার পরে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে আমরা সিম্পলি প্রাইমারি ইউনিটসে চলে যাব। যাওয়ার পরে এখানে যে আর্কিটেকচারাল আছে এটাকে আমরা ডেসিমেল করে দেব এবং আমরা এই যে সাফিক্সের ঘরে এখানে আমরা ইঞ্চি সিম্বলটা দিয়ে দেব। এখানে আমরা ইঞ্চি সিম্বলটা দিয়ে দিলাম কিবোর্ড থেকে। দেওয়ার পরে আমি সিম্পলি ওকে প্রেস করব। আমরা সেট কারেন্ট দিতে পারি অথবা ক্লোজ করে বের হয়ে আসতে পারি। তো আমি ক্লোজ করে বের হয়ে আসছি। 20 ইঞ্চি এবং নিচে 30 ইঞ্চি হয়ে গেল। তো কখনো যদি এরকম আপনাদের 20 ইঞ্চি বা 30 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 15 ইঞ্চি এরকম লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা নতুন একটি ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবেন। সেই ডাইমেনশন স্টাইলে অবশ্যই আপনারা যে ইউনিটটি আছে সেটি ডেসিমেল দিবেন এবং সাফিক্সের ঘরে একটি ইঞ্চি সিম্বল দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয়, আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।